কামরুল, শুরুতেই জানতে চাই আজ রাঙ্গাবালিতে তাপমাত্রা কতটা, এবং আমরা একটা সময় দেখতাম যে উপকূলীয় অঞ্চলে সারা দেশে গরম বেশি থাকলেও উপকূলীয় অঞ্চলগুলিতে আসলে তাপমাত্রা কম থাকতো, গরম কম থাকতো। এখন সেটা আসলে কত মাত্রায় বেড়েছে সেই বিষয়ে আবহাওয়াবিদদের কাছ থেকে আপনি কোনো তথ্য নিতে পেরেছেন কি? একই সাথে জানতে চাই ফসলের মাঠ নিয়ে চাষিরা কতটা চিন্তায় রয়েছেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কোনোভাবেই কম নয়। গতকালও রাঙ্গামাটি উপজেলার পার্শ্ববর্তী শেখোপাড়া আবহাওয়া অফিস 38.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। আজ বিকেল 3টার পর আজকের তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে সেই তথ্য জানা যাবে। আপনি যে প্রশ্নটি ধারণা করছিলেন যে গরমের তীব্রতা এবং তাপদাহ এতই বেশি যে ফসলের মাঠ থেকে অনেকটা তৌচির হয়ে যাচ্ছে, এবং বিশেষ করে যে স্বাদু পানির যে উৎসস্থলগুলো রয়েছে সেগুলো কিন্তু দিন দিন শুকিয়ে যাচ্ছে। এই টানা তাপদাহ যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে কৃষিবিদরা বলছেন যে ফসলের ক্ষতির সংখ্যা তারা করছেন, কারণ লবণের স্তর উপরের দিকে উঠে আসছে, যার ফলে ফসলের ক্ষয়ক্ষতি হতে পারে এবং পাশাপাশি উৎপাদনও হ্রাস পেতে পারে বলে বলছেন কৃষিবিদরা। পাশাপাশি আপনাকে যুক্ত করতে চাই যে গরমের তীব্রতার কারণে হাঁসফাঁস জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে প্রাণীগুলো, বিশেষ করে এই যে স্বাদু পানির উৎসস্থলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে, মানে উৎসস্থলের পানি সংকটের কারণে পশু পাখিগুলো সবচেয়ে বেশি বিপাকে রয়েছে এই মুহূর্তে। এবং পাশাপাশি সামনে আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, আপনি জানেন যে এই মুহূর্তে বিশেষ করে পরিবেশবিদরা বলছেন যে গাছ বেশি বেশি লাগানোর পরামর্শ দিচ্ছেন, বৃক্ষরোপণের কথা বলছেন তাপদাহ থেকে কিছুটা স্বস্তি এবং মুক্তির জন্য। কিন্তু এই মুহূর্তে এই যে আমি যে সড়কটিতে এই মুহূর্তে রয়েছি ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এই সড়কটির 6 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু প্রায় 1,500 বৃক্ষ ছিল, যেটি এই সড়কটিকে ছায়া দিয়ে রাখতো। সেই সড়কের গাছগুলো কিন্তু কেটে ফেলা হচ্ছে এবং কেটে অনেকটা সাবার করে দিচ্ছে ইতিমধ্যেই বেশিরভাগ। সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই, এই গাছগুলো আসলে কারা কাটছেন, কোন প্রতিষ্ঠান থেকে আসলে এটা কাটা হচ্ছে, এবং এইগুলো কি সামাজিক বনায়নের অংশ ছিল এই গাছগুলো? জি ফারহানা, এটি বন বিভাগের সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় 24 বছর আগে লাগানো হয়েছিল এবং এটি সামাজিক বনায়ন, যার কারণে এই বনায়নের সঙ্গে সম্পৃক্ত যে মানুষজন রয়েছে, বিশেষ করে ভুক্তভোগীরা, এই গাছ বিক্রি করে 55% টাকা ওই সুবিধাভোগীদেরকে দেওয়া হবে। এবং এই যে নিয়ম, এই নিয়মটার কিন্তু সুখকর নয় বলছেন পরিবেশবিদরা বলছেন যে 20 বছর পূর্ণ হলে গাছ কেটে বিক্রি, এটি পরিবেশ এবং জীব বৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ হিসেবে বলছেন পরিবেশবিদরা। পাশাপাশি ফারহান আপনাকে যুক্ত করতে চাই যে এই পুরো সড়কটি জুড়ে যে গাছগুলো ছায়া দিয়ে রাখতো, স্থানীয়রা বলছেন সেটি এই মুহূর্তে নাই হয়ে গেল, এবং গাছ কাটার জন্য এই সময়টিকেই বেছে নিলেন কর্তৃপক্ষ। নিশ্চয়ই আপনার সুযোগ থাকলে আপনি চেষ্টা করবেন কামরুল কথা বলার, যে যখন গাছ কাটছেন তার বিপরীতে গাছ কতটা লাগিয়েছে নাকি বন বিভাগ। আমরা নিশ্চয়ই পরে সংবাদ সংযোগে আবার আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা